কোশ্চেন 1, কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য? অপশন এ আছে 37, বিতে আছে 45, সিতে আছে 68, ডিতে আছে 79। তো 2 দ্বারা বিভাজ্য কোনটি? এর ডিভিজিবিলিটি রুল হলো যে নাম্বারটা এন্ড হচ্ছে বা নাম্বারের শেষে যেটা শেষ হচ্ছে 2, 4, 6, 8 এরকম সংখ্যা দিয়ে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো এর পিছনে যেটা আছে একমাত্র 8, এই সংখ্যাটি একমাত্র এন্ড হচ্ছে 8 দিয়ে, সুতরাং কারেক্ট আনসার হবে 68, কারণ 8 এখানে মিলে যাচ্ছে, কারণ শেষ অঙ্কটা জোর হলেই 2 দ্বারা বিভাজ্য হবে। 68-এর 8 হচ্ছে জোর সংখ্যা, সুতরাং জোর হওয়ার জন্য এটি 2 দ্বারা বিভাজ্য। এবার হচ্ছে 3 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, মানে 3-এর ডিভিজিবিলিটি রুল, যেটা হচ্ছে যে সংখ্যাটা এন্ড হচ্ছে 3 দিয়ে সেটা কি 3 দ্বারা বিভাজ্য? বি নাম্বার হচ্ছে দ্য সাম, মানে যোগফল অফ ডিজিট, মানে একটা ডিজিটের যে যোগফল আছে সেটা যদি 3 দ্বারা ভাগ হয় তবে কি সেটা হচ্ছে ডিভিজিবল, যদি সেটা ইভেন সংখ্যা হয়। আর অপশন ডি হচ্ছে যদি সেটা অড সংখ্যা হয়। তাহলে 3-এর ডিভিজিবিলিটি সূত্র কি? 3-এর হচ্ছে ভাগ করার নিয়ম কি? 3-এর ভাগের নিয়ম হচ্ছে যদি সাম অফ দ্য ডিজিট, মানে যদি একটা সংখ্যা যদি 99 থাকে, এই 99কে আমি যদি 9 যোগ 9 করি, 9 দুগুণে 18, তাহলে 18 হচ্ছে এই যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, যেমন 6, এটা থেকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তবেই সেটা 3 দিয়ে বিভাজ্য। আমি আরেকটা সংখ্যা নিতে পারি 1, 2, 3, তো এই 3টি সংখ্যাকে যোগ করলে কি হচ্ছে 6, 6 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 3 দিয়ে 6 বিভাজ্য। সুতরাং 3-এর ডিভিজিবিলিটির রুল হচ্ছে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির যে ডিজিট থাকবে, যেমন এখানে 1, 2, 3 আছে, ডিজিট 1, 2, 3, এই সবগুলোকে যোগ করে 3 দিয়ে যদি ভাগ করা যায় তবেই সেটা ডিভিজিবল 3 দ্বারা। এবার হচ্ছে 4 ডিভিজিবিলিটি, 4 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা হবে? নিচে কয়েকটা সংখ্যা আমি অপশনে দিচ্ছি, সেটা হচ্ছে 326, বিতে দিচ্ছি 408, সিতে দিচ্ছি 531 এবং ডিতে দিচ্ছি 415। 4-এর ডিভিজিবিলিটি রুল কি আছে? বিভাজ্যতার সূত্র কি আছে? আমরা মনে আছে আমাদের যে 2-এর কি ছিল, যে শেষ সংখ্যাটা জোর হতে হবে, যেমন হচ্ছে 6। এবার 4-এর ক্ষেত্রে কি হবে? 2-এর ক্ষেত্রে শেষ সংখ্যাটা দেখতে হয়েছিল, 4-এর ক্ষেত্রে আমরা দেখব শেষের 2টি সংখ্যা। 4-এর ক্ষেত্রে শেষের 2টি সংখ্যা দেখব যে 2টি সংখ্যা 4 দিয়ে ভাগ হচ্ছে কিনা, যেমন এটা কি 4 দিয়ে ভাগ হচ্ছে? 4, 6, 24 হচ্ছে না, এটা 4 দুগুণে 8, এটা হয়ে যাচ্ছে, সুতরাং আনসার হবে এটাই। 1, 15 এটা তো হবেই না কোনো কারণে। তো 4-এর যে বিভাজ্যতা সূত্র সেটা হচ্ছে শেষের 2টি সংখ্যা 4 দ্বারা ভাগ হলে তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবার চলে আসি 5 দ্বারা কোনটি বিভাজ্য হবে, ডিভিজিবল কোনটা হবে? 5 দ্বারা ডিভিজিবল কোনটা হবে? যেমন শেষ অঙ্ক যদি 5, অপশন দিচ্ছি, এটা কোশ্চেন যে 5-এর ডিভিজিবল শেষ অঙ্ক যদি 2 অথবা 4 হয়, বি নাম্বার হচ্ছে 5 অথবা হচ্ছে 0 হয়, সি নাম্বার হচ্ছে 1 অথবা 9 হয়, আর ডি নাম্বার হচ্ছে 7 অথবা 3 হয়। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 5-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে
যদি নাম্বার শেষ হয় 0 অথবা 5 দিয়ে, যেমন 25 শেষ হচ্ছে 5 দিয়ে, যেমন 20 শেষ হচ্ছে 0 দিয়ে। সুতরাং যদি কোনো সংখ্যা যদি 0 অথবা 5 দিয়ে শেষ হয়, এন্ড হয়, তবে সেটা 5 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তবে 5 দ্বারা ডিভিজিবল হবে। 6 দ্বারা ডিভিজিবল সূত্র কি? আমি কিছু অপশন দিচ্ছি এখানে। 30 অপশনগুলো দেখে ছোট মনে হলো কিন্তু কার্যকর। 42, 48, ডি অল। এবার হচ্ছে এর সূত্রকে 6 দ্বারা বিভাজ্য তখনই হবে 2 অথবা 3 দিয়ে যদি সেই সংখ্যাটিকে ভাগ করা যায়। ভাগ করা গেলে 6 দ্বারা বিভাজ্য হবে। এবার 2 এর সূত্র কি ছিল? 2 এর সূত্র ছিল যে পিছনের যে সংখ্যাটা সেটাকে 2 দিয়ে ভাগ হতে হবে বা জোড় সংখ্যা হতে হবে, যেমন এটা। এবার 3 এর কি সূত্র ছিল? 3 এর সূত্র ছিল দুটো সংখ্যার যোগফলকে, যেমন 30 আছে, 30-এর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, যেমন এটা যাচ্ছে 4 2 হচ্ছে 6/3, এটা হচ্ছে 48, 8 4 12/3, এটা হচ্ছে। সুতরাং অল হচ্ছে উত্তর। তো যেমন এটা ছোট সংখ্যা 30, এবার হচ্ছে 2 দিয়ে কি ভাগ যাচ্ছে, 15 2 30। সুতরাং 6-এর ডিভিজিবিলিটির সূত্র হচ্ছে যে 2 আর 3 এই দুটো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় সংখ্যাটিকে, তাহলে 6 দ্বারা ডিভিজিবল হবে। এবার 6-এর পরে আমরা চলে আসি 8। 8-এর সূত্র কি? এবার 8-এর সূত্র হচ্ছে, অপশন আগে দিইনি, 256, বি হচ্ছে 345, সি হচ্ছে 623, ডি হচ্ছে 907। 8-এর সূত্র হচ্ছে যে, আমরা মনে আছে 2 4-এর সূত্রটা, 2-এর হচ্ছে একটি সংখ্যা শেষের, 4-এর হচ্ছে দুটি সংখ্যা যদি ভাগ যায় 4 দিয়ে, আর 8-এর তাহলে হবে কি 3টি সংখ্যা। যদি 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তবে সেটা ডিভিজিবল। এখানে যেহেতু ডিজিটই 3 সংখ্যার আছে সেহেতু কোনো ব্যাপার নয়, কিন্তু যখন এই ডিজিট সবচেয়ে বড় অঙ্কের চলে আসবে, যদি আমি এর আগে হচ্ছে 8 5 6 এরকম একটা সংখ্যা বসিয়ে দিই, তাহলে কি 8 দিয়ে ভাগ যাবে? আমাকে দেখতে হবে এই 3টি সংখ্যা কি ভাগ হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে দেখে নিই। প্রথম হচ্ছে 3 8 24 থাকলে 16, 8 2 16, হ্যাঁ ভাগ যাচ্ছে। তো সামনে যত বড়ই সংখ্যাই থাক না কেন, যদি আমার শেষের 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ যায়, তবে আমাকে পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখতে যাব 9-এর ডিভিজিবিলিটির সূত্র। কোশ্চেন হচ্ছে 7। 9-এর সূত্র কি? অপশন হচ্ছে, যদি কোনো সংখ্যা এন্ড হয় 9 দিয়ে, যদি সাম অফ ডিজিট ডিভাইড বাই 9 যদি হয়, যদি 3 ডিজিট নাম্বার হয়, আর যদি ডিভিজিবল বাই 3 হয়। তো এটা 9-এর সূত্রটা 3-এর সূত্রের মতোই, যে সাম অফ দ্য ডিজিট যদি 9 দিয়ে ভাগ যায়। যেমন আমি যদি বলি 999, এবার 999 এই ডিজিটটা কি সবগুলো ডিজিটকে যোগ করলে কি হচ্ছে? 27 হচ্ছে। 27কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা 9 দিয়ে বিভাজ্যতার সূত্র। 3-এর সূত্র আর 9-এর সূত্র সেম। ঠিক আছে, এবার আমরা চলে আসি 10। 10 দিয়ে বিভাজ্যতার সূত্র জানার সেরকম কোনো দরকার নেই, আমরা সবাই জানি 10-এর বিভাজ্যতার সূত্র, যে শেষে যদি 10 0 থাকে তাহলে সেটা 10 দিয়ে বিভাজ্য হবে। যে কোনো সংখ্যা যদি এন্ডিং 0 দিয়ে থাকে তাহলে সেই সংখ্যা 0 হলেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। কোশ্চেন হচ্ছে 11-র রুল কি? 11-র রুল কি? অপশন আছে 121, 123, 143, ডি হচ্ছে বোথ এ অ্যান্ড সি। এবার কথা হচ্ছে 11-র রুলটা কি? 11-র রুল হচ্ছে ডাইরেক্ট 11 দিয়ে ডিভিজিবল
করা যেতে পারে। যেমন 121 ভাগ যদি করি আমি 11 দিয়ে, 11 আনসার আসবে, সুতরাং এটা ডিভিজিবল। 143কে 11 দিয়ে ভাগ করলে আমার আনসার আসবে 13, এটাও ডিভিজিবল, সুতরাং এটা। আরেকটা যেটা হচ্ছে অল্টারনেট যে সংখ্যা, যেমন 1 1 আর 2 যেটা আছে, যেমন 1 + 1 যোগ করে বিয়োগ দিতে হবে, যদি 0 আসে অথবা যদি 11 আসে তাহলে 11 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2 এবং 5 একই সাথে ডিভিজিবল। তো 2 আর 5 একই সাথে ডিভিজিবল বা বিভাজ্যতার যে সূত্র সেটা যাচাই কি করে করা যাবে। যেমন হচ্ছে অপশনে আছে ডিজিট এন্ডস ইন 0, বি আছে সাম অফ ডিজিট ডিভিজিবল, সাম অফ 7 ডিভিজিবল বাই 7, সি আছে ইট ইজ অড নাম্বার, আর ডি হচ্ছে ডিভিজিবল বাই 3। ডিভিজিবল বাই 3 এটা তো কোনো কারণেই চলে আসতে পারে না। যদি কোনো সংখ্যার শেষের ডিজিটে 0 থাকে, যদি ডিজিট এন্ডস উইথ 0, দেন সেটা 2 এবং 5 দিয়ে একই সাথে ডিভিজিবল, বিভাজ্য। তো এই ছিল আজকে বিভাজ্যতার সূত্র। ঠিক আছে।